রবিবারের শান্ত বিকেলে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের ছোট্ট বারান্দায় এসে দাঁড়ালেন তিনি। 2 মাস পর এই প্রথম জনসমক্ষে দেখা গেল তাঁকে। রাস্তায় তখন তার অপেক্ষায় বহু অনুগামী, যারা জানতে চান সত্যিই কি ইকুয়েডরে আশ্রয় নিচ্ছেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ। গত 2 মাস ইকুয়েডরের দূতাবাসে রয়েছেন অ্যাসাঞ্জ। তাঁর বিরুদ্ধে ওঠা 2টি যৌন অপরাধের অভিযোগে 2 বছর ধরেই তাকে সুইডেনের হাতে তুলে দিতে চায় ব্রিটেন, কিন্তু বারে বারেই প্রত্যর্পণের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন অ্যাসাঞ্জ। শেষ পর্যন্ত ইকুয়েডর তাকে রাজনৈতিক আশ্রয় দিতে স্বীকৃত হয়। তাকে আশ্রয় দিতে সম্মত হওয়ায় এদিন ইকুয়েডরের প্রশাসন ও সেই দেশের মানুষদেরও ধন্যবাদ দিয়েছেন অ্যাসাঞ্জ। Inside this embassy after dark, I could hear teams of police swarming up into the building through its internal fire escape. But I knew there would be witnesses. And that is because of you. If the UK did not throw away the Vienna Conventions the other night, it is because the world was watching. And the world was watching because you were watching. ব্রিটিশ বিদেশমন্ত্রী উইলিয়াম হগ কিন্তু জানিয়েছেন অ্যাসাঞ্জকে ইকুয়েডরে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে না, কারণ সুইডেনে প্রত্যর্পণের জন্য উইকিলিক্স প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অপরদিকে অ্যাসাঞ্জের আইনজীবীর হুঁশিয়ারি, তাকে ইকুয়েডরে যেতে দেওয়া না হলে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক আদালতে ব্রিটেনের বিরুদ্ধেই মামলা করা হবে। এবিপি আনন্দ।